নমস্কার ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। এই মুহূর্তে আমরা চলে এসেছি আবহাওয়ার লাইভ মানচিত্রে, যেখানে আমরা দেখে নেব আজ এবং আগামীতে কেমন থাকবে দুই বাংলার আবহাওয়া। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে এই দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি এলাকায় কিন্তু আংশিক মেঘলা আকাশ দেখা যাচ্ছে। পাশাপাশি দক্ষিণবঙ্গের এই মুর্শিদাবাদ, অন্যদিকে মালদা, উত্তর দক্ষিণ দিনাজপুরে রয়েছে আংশিক মেঘলা আকাশ, এবং এরই মাঝে কোথাও কোথাও রোদ ঝলমলে আকাশও দেখা যাবে, তবে তা বেশি সময় স্থায়ী হবে না। অন্যদিকে বাংলাদেশের বেশিরভাগ জায়গাতেই আমরা দেখতে পাচ্ছি যে সামান্য মেঘলা আকাশ রয়েছে, এবং এই যশোর চুয়াডাঙ্গার দিকে রয়েছে ঘন মেঘে ঢাকা। এসব দিকে এই মুহূর্তে 30 থেকে 40% এবং কোথাও কোথাও 80% পর্যন্ত মেঘে ঢাকা রয়েছে। কলকাতার ওপরের দিকের কিছু এলাকা, উত্তর দক্ষিণ 24 পরগনা, তারপর নদিয়া, হুগলি, হাওড়া, এদিকেও রয়েছে মেঘলা আকাশ। এখানে কোথাও কোথাও 70 থেকে 90%, আর কয়েকটি এলাকায় 30 থেকে 40% মেঘে ঢাকা রয়েছে। আজ বেলা বৃদ্ধির সঙ্গে সঙ্গে এই পরিস্থিতির কিছুটা পরিবর্তন ঘটবে, তবে কিন্তু মেঘের আনাগোনা দেখা যাচ্ছে গোটা সময় জুড়েই। আগামীকালও থাকবে আংশিক মেঘলা আকাশ। আগামী সপ্তাহের মঙ্গলবার পর্যন্ত কিন্তু আমরা ভালোই মেঘের আনাগোনা দেখতে পাচ্ছি দুই বাংলার জন্যই। তাপমাত্রা কিন্তু বেশ ভালোই ঊর্ধ্বমুখী হয়েছে আজ। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা রয়েছে 30 ডিগ্রি সেলসিয়াসে, অন্যদিকে খড়গপুর, হলদিয়ায় রয়েছে 31 ডিগ্রি সেলসিয়াসে। উত্তরবঙ্গের তুলনায় এই মুহূর্তে দক্ষিণবঙ্গের তাপমাত্রা সামান্য হলেও কম রয়েছে বললেই চলে। শিলিগুড়িতে সর্বোচ্চ তাপমাত্রা 28 ডিগ্রি সেলসিয়াস, কোচবিহার, আলিপুরদুয়ারে 30 ডিগ্রি সেলসিয়াস। এদিকে রায়গঞ্জ, মালদা, মানে উত্তর দক্ষিণ দিনাজপুর এবং মালদায় সর্বোচ্চ তাপমাত্রা এই মুহূর্তে দেখতে পাচ্ছি 30 থেকে 31 ডিগ্রি সেলসিয়াস। বাংলাদেশের এই যশোর, খুলনা ছাড়া বাদবাকি সর্বত্রই তাপমাত্রা অনেকটাই ঊর্ধ্বমুখী রয়েছে। রংপুরে দেখতে পাচ্ছি সর্বোচ্চ তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াস, রাজশাহীতে 32 ডিগ্রি, ময়মনসিংহ, সিলেটে 32 থেকে 33 ডিগ্রি, বগুড়ায় 31 ডিগ্রি। এদিকে দক্ষিণে আসলে বাংলাদেশের রাজধানী ঢাকা, ওখানে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 33 ডিগ্রি সেলসিয়াস। মাদারীপুর, কুমিল্লা, বরগুনা, চট্টগ্রাম, কক্সবাজার, এখানে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 31 থেকে 33 ডিগ্রি সেলসিয়াসে। বিকালের দিকে তাপমাত্রা নিম্নমুখী হবে এবং রাতে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে আজ 25 থেকে 26 ডিগ্রি সেলসিয়াসে। আর কয়েকটা এলাকায় এই পশ্চিমা অঞ্চলের জেলাগুলিতে, পশ্চিমবঙ্গের দেখতে পাচ্ছি সর্বনিম্ন তাপমাত্রা 22 থেকে 23 ডিগ্রি সেলসিয়াসে নামবে। আগামীকাল সকালের দিকে তাপমাত্রা কিছুটা নিম্নমুখী থাকলেও ফের দুপুর হতে না হতেই তাপমাত্রা আবারও একবার 30 ডিগ্রি সেলসিয়াস এবং কোথাও কোথাও 30 ডিগ্রি সেলসিয়াসের গণ্ডি পার করে 31 থেকে 32 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। সোমবার ফের এই তাপমাত্রা কিছুটা ঊর্ধ্বমুখী হবে, তবে টানা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিক্ষিপ্তভাবে, তাই তাপমাত্রা স্বাভাবিকের থেকে কমই থাকবে আগামী বুধবার পর্যন্ত। কিন্তু ফের এই সপ্তাহের শেষের দিকে তাপমাত্রা বাড়বে দুই বাংলাতেই। নতুন সপ্তাহের বৃহস্পতি থেকে শুক্রবার পর্যন্ত অতটা তাপপ্রবাহ বা লু বইবার মতো পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনা নেই। মোটামুটি আগামী বুধবার পর্যন্ত সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের থেকে 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নিম্নমুখী থাকবে। আগে দেওয়া পূর্বাভাস মতো বর্তমানে বৃষ্টি চলছে। এই মুহূর্তেও আমরা মানচিত্রে দেখতে পাচ্ছি যে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকা এবং বাংলাদেশের কিছুটা এলাকায়। বাংলাদেশের মাদারীপুর থেকে শুরু করে চুয়াডাঙ্গা, যশোর, সাতক্ষীরা, তারপর সুন্দরবনে রয়েছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। এই মুহূর্তেই সব থেকে বেশি বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে চুয়াডাঙ্গা থেকে যশোর পর্যন্ত, যেখানে কিনা কোথাও কোথাও 10.2 মিলিমিটার, কোথাও কোথাও 9.7 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। এদিকে বসিরহাট, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, নদিয়া, বোলপুর, পশ্চিমা অঞ্চলের বিস্তীর্ণ এলাকা, কলকাতা, হলদিয়া, হাওড়া, খড়গপুর, সুন্দরবন, এদিকেও চলবে বৃষ্টি, তবে বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে উত্তর 24 পরগনার বেশ কিছু এলাকায়। এখানে কোথাও কোথাও 8.8 মিলিমিটার এবং কোথাও কোথাও 9 থেকে 10 মিলিমিটার পর্যন্ত বজ্রবৃষ্টিপাত চলবে। এবারে এই মুহূর্তেই বাংলাদেশের আর তেমন কোথাও বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি না। মুর্শিদাবাদে দেখতে পাচ্ছি না, উত্তর দক্ষিণ দিনাজপুর, মালদায় বৃষ্টির সম্ভাবনা নেই। কিন্তু আবার বাংলাদেশের একেবারে উত্তরে রংপুরের ওপরিভাগে আর উত্তরবঙ্গের ওপরের দিকের 5টি জেলায় রয়েছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। দার্জিলিং, শিলিগুড়ি, কোচবিহার, কালিম্পং, আলিপুরদুয়ার, এই সব দিকেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা এই মুহূর্তে রয়েছে। পরবর্তীতে দেখতে পাচ্ছি এই বৃষ্টির সম্ভাবনা বজায় থাকবে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে। বিশেষ করে দক্ষিণের বিস্তীর্ণ এলাকায় এই বৃষ্টির সম্ভাবনা রয়েছে বজ্রবিদ্যুৎ সহ। পাশাপাশি থাকবে কালবৈশাখীর দাপট। আর আজ বিকেল 4টে থেকে 9টা পর্যন্ত বৃষ্টির সঙ্গে ভয়ানক কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে গোটা বাংলায়। এরপর আগামীকাল সকালের দিকে অতটা বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি না, দুপুর পর্যন্ত অতটা বৃষ্টির সম্ভাবনা নেই।
কিন্তু ফের বিকাল হতেই বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে। উভয় বাংলাতেই কিন্তু দিনের বিভিন্ন সময় আগামীকাল বৃষ্টি চলবে। বৃষ্টির পরিমাণ এবং ব্যাপকতা রাতের দিকে বাড়তে পারে বোলপুর, এদিকে চুয়াডাঙ্গা, রাজশাহীতে। এই সমস্ত এলাকাগুলিতে আগামীকাল রাতে 8টা থেকে 10টার মধ্যে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বজ্রবিদ্যুৎ সহ। ফের সোমবার আমরা দেখতে পাচ্ছি সকালের দিকে অতটা বৃষ্টির সম্ভাবনা নেই দুই বাংলার বেশিরভাগ এলাকায়, কিন্তু এই দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর, মালদা আর বাংলাদেশের রংপুর, এদিকে বালুরঘাট, এদিকটায় রয়েছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। আর দুপুর হতেই ফের বৃষ্টির সম্ভাবনা বাড়বে দুই বাংলাতে। সোমবার সারাদিন বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে, তারপর মঙ্গলবার বিক্ষিপ্তভাবে ছিটেফোঁটা বৃষ্টির সম্ভাবনা। বুধবার ফের বৃষ্টির পরিমাণ এবং ব্যাপকতা বাড়বে গোটা উত্তর বাংলায়। উত্তর দক্ষিণ দিনাজপুর, বাংলাদেশের রংপুর, উত্তরবঙ্গের ওপরের দিকের 5টি জেলা সর্বত্রই চলবে প্রবল বৃষ্টি, আর সঙ্গে থাকবে কালবৈশাখী। সারাদিন বৃষ্টি চলবে। বুধবার উত্তরবঙ্গের পাশাপাশি উত্তর বাংলাদেশের পাশাপাশি দক্ষিণ বাংলাদেশ, দক্ষিণ পশ্চিমবঙ্গেও কিন্তু এই বৃষ্টির পরিমাণ এবং ব্যাপকতা বজায় থাকবে। বৃহস্পতিবার দেখতে পাচ্ছি বৃষ্টির সম্ভাবনা রয়েছে সকাল 8টা থেকে 12টার মধ্যে প্রবল দুর্যোগের সম্ভাবনা রয়েছে বাংলাদেশের দিনাজপুর, বালুরঘাট, এদিকে গাইবান্ধা, ডালু, বাগমারা, জামালপুর, ময়মনসিংহ, এদিকটায় অতিমাত্রায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও 20 মিলিমিটার, কোথাও কোথাও 25 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত চলতে পারে বজ্র বিদ্যুৎ সহ। আগামী বৃহস্পতিবার পর্যন্ত কিন্তু একটানা বিক্ষিপ্তভাবে এই বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুই বাংলায়। তারপর শুক্রবার থেকে ফের আবহাওয়ায় আসতে পারে কিছুটা পরিবর্তন।